আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস দিচ্ছি আপনাদেরকে, যে প্রশ্নগুলি আসলে বিভিন্ন এক্সামের সালে আসছে, সালের এক্সামে আসছে, আমরা সেগুলি আপনাদেরকে সলভ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি আসলে সেটা কিরকম হতে পারে। একটার সাথে আরেকটার ধারাবাহিকতার মিল থাকে, আবার মিল অনেক সময় থাকেও না, টুইস্টিং হয়। আজকে যেটা দেখাচ্ছি, আজকে কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ডে 2019 সালে আসছে। তো আমরা এটা একটু দেখি যে হোয়াট ইজ প্যাট্রিয়টিজম। ইট ইজ দেশ নোবেল ভার্চু। তো এখানে ভার্চু অনেক রকমের হয়। তো অনেকগুলি নোবেল ভার্চুর মধ্যে একটা হচ্ছে, অনেকগুলি নোবেল ভার্চুর মধ্যে যে কোনো একটা, ইট ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ এ নোবেল ভার্চু। ইট ইন্সপায়ার্স এ ম্যান, নাকি দ্য ম্যান হবে, ইট ইন্সপায়ার্স এ ম্যান, একটা ব্যক্তি, অনির্দিষ্ট, এখনো অনির্দিষ্ট আমাদের কাছে। ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। তো হিজ কান্ট্রি যখন এরকম হয়, তখন আমরা আসলে কোনো আর্টিকেল বসাই না। মাই পেন, মাই হাউস, মাঝখানে কোনো আর্টিকেল বসে না। মাই কান্ট্রি, মাঝখানে কোনো আর্টিকেল বসে না। হিজ কান্ট্রি, মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, তাহলে এখনো এই ব্যক্তিটা, এই যে এ ম্যান, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, এ ম্যান উইথ প্যাট্রিয়টিজম, এই ব্যক্তিটা কিন্তু অনির্দিষ্ট। সুতরাং আমরা এখানে এ ম্যান উইদাউট এ প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন দ্য বিস্ট, নাকি দেন এ বিস্ট। তো এখানে এ ম্যান এর সাথে এ বিস্টের তুলনা হবে, সুতরাং দেন এ বিস্ট হবে। এই জায়গাটা অনেকে ভুল করে ফেলতে পারে, দেন দ্য বিস্ট হতে পারে। তো এখানে আমরা এ ম্যানের সাথে এ বিস্টের একটা তুলনা করব। এ ম্যানও অনির্দিষ্ট এখানে, আর এ বিস্ট আমাদের কাছে অনির্দিষ্ট। যে কোনো বিস্টের সাথে আমরা নির্দিষ্ট কোনো বিস্টের সাথে তুলনা করছি না, যে কোনো অনির্দিষ্ট বিস্টের সাথে তুলনা করছি একটা মানুষকে। একটা মানুষও অনির্দিষ্ট, তাহলে একটা বিস্ট অনির্দিষ্ট। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন আ beast. A true patriot is honored by dash his countrymen, by a his countrymen, by the his countrymen, এরকম কোনো কিছুই হবে না, এটার আগে আর্টিকেল বসবে না। এরপরে দেখুন, he thinks for the betterment of his country, of his যখন কান্ট্রি আছে, betterment abstract noun, আমরা এটার আগে দা বসায় দিব। তারপর দেখুন, অন ড্যাশ কন্ট্রারি, এই জায়গাটায় কি হবে, অন দা কন্ট্রারি। এটা আমরা সবাই জানি, অন দা কন্ট্রারি এরকম বিপরীত পক্ষে, বিপরীত পক্ষে, এটা মানে হচ্ছে এটা একটা ফ্রেজ, এটা অন দা কন্ট্রারি, বিপরীত পক্ষে। অন দা কন্ট্রারি an unpatriotic man, এই আনপ্যাট্রিয়টিক ম্যান এখনো আমাদের কাছে অনির্দিষ্ট। আমরা এটা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে আমরা আলোচনা করছি না, এটা হচ্ছে আমাদের সার্বজনীন একটা প্যাট্রিয়টিক ম্যান এবং আনপ্যাট্রিয়টিক ম্যানের যে গুণাগুণ, বৈশিষ্ট্য, তার যে বিষয় আসে, সেটা এখানে চরিত্রায়ন করা হচ্ছে, চিত্রায়ন করা হচ্ছে। তাহলে এখানেও এটা অনির্দিষ্টই থাকবে, এন। তো আনপ্যাট্রিয়টিক, এটা এ দিয়ে শুরু হয়েছে। যদি আপনি লিখেন এ দিয়ে, এ কি, এ হচ্ছে ভাওয়েল, তো এ দিয়ে শুরু হলে আমরা ইউ দিয়ে দেখাচ্ছি, কিন্তু আসলে এটার উচ্চারণটা এ দিয়ে। আনপ্যাট্রিয়টিক ম্যান, তো আমরা এন বসাবো। অন দ্য কন্ট্রারি, an unpatriotic man thinks only thinks an unpatriotic man, on the contrary, an unpatriotic man thinks only of his own interest, those who die for the country, those who die for the country, for the country, দেশের জন্য, দেশের আগে আমরা the country আমরা বসাই, আর true patriots। এখন দেখুন, আমরা একটা প্র্যাকটিস দেব। এটা হচ্ছে আর্টিকেল, যেটা এসেছিল সিলেট বোর্ডে 2019 সালে। আমরা দেখবো এখানে কোনটা আমাদের কনফিউশন হয়। আমাদের অনেকগুলি আমরা পারবো, আসলে যে জায়গাটায় কনফিউশন হয় সেই জায়গাটায় কনফিউশন আমাদের দূর হয়ে যাবে আমরা যদি ব্যাখ্যা সহ আলোচনা করি। I have a dash uncle who has just retired from dash army, তাহলে কি হবে, I have, এই যে আমরা এরপরে আমরা দেখুন এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে দিয়েছি, তাহলে এখানে দা হবে, I have the uncle, না, আমার আঙ্কেল কিন্তু এখনো অনির্দিষ্ট, সুতরাং I have an uncle হবে। আর এটা ইউ দিয়ে আছে, আবার এটা এ দিয়েও আছে, দুটো আঙ্কেলকে আঙ্কেল এ দিয়ে উচ্চারণটা হচ্ছে, বুঝেই যাচ্ছে, আঙ্কেল আ। তো সুতরাং এখানে এন হবে, অর্থাৎ হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু, আমরা এন বসাবো। I have an uncle who has just retired from army। এই আর্মিটা কি, আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যেমন পুলিশ আছে,
নেভি আছে, অর্থাৎ একটা সমাহার যেখানে বোঝায় কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের আগে আমরা আর্টিকেল বসাই, দা বসাই। The army, retired from the army. He used to be that dash abism. He used to be an হবে, কারণ এ দিয়ে শুরু, সুতরাং এটার উচ্চারণটাই এটার প্রনাউন্সিয়েশনটা সাউন্ডটাই শুরু হচ্ছে এ দিয়ে, সুতরাং আমরা এন বসাবো। He used to be an ABI agent and everybody says he has been an honest man all his life. He once told me that he met this one-eyed alien. তো one-eyed এখানে কি হবে, এ হবে না এন হবে? সহজ, আমরা এখানে ওয়ান কে উচ্চারণ হয়েছে ডাব্লিউ দিয়ে, WAN, ওয়ান। তো সুতরাং আমরা এখানে এ বসাবো নিশ্চিন্তে। এটা ও দিয়ে লেখার ক্ষেত্রে ও দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আসলে এটা W1, এটা অ উচ্চারণ হয় না, এটা ওয়ান, এটা ডাব্লিউ দিয়ে উচ্চারণ, ওয়ান কে WAN লেখা যায়, আবার লিখতে পারেন WON, সেটাও ওয়ান, সেটার উচ্চারণও ওয়ান। আসলে ওয়ান কে আপনি যেভাবে উচ্চারণ করেন সেটার উচ্চারণ ডাব্লিউ আসবে, সুতরাং এখানে আমরা নিশ্চিন্ত মনে এই বসাই দেব। That he met a one-eyed alien from the space. স্পেস একটাই আছে, সারা মহাবিশ্বে এই স্পেস একটাই আছে। এখন আমরা কি করব, দেশ এলিয়েন ডিড নট নিড এনি অক্সিজেন। এখন এলিয়েন একজনকে সাথে মিট করছে, এটা কিন্তু একটা গল্প, এটা একটা গল্প, এটা কোনো ব্যক্তির চরিত্রায়ন হচ্ছে না, চিত্রায়ন হচ্ছে না, এটা একটা গল্প। তো একটা এলিয়েনের কথা আগে বলছে, তাহলে এখানে হবে দা এলিয়েন। The alien did not need any oxygen. ওই এলিয়েনটাকে মিন করছে, সুতরাং দা হবে এখানে। The alien didn't need any oxygen and it didn't have dot nose. এখানে it didn't have, এটার ছিল না a nose, একটা নাক, নাকি the nose, কোনটা হবে? একটু ভেবে দেখুন তো, পরীক্ষার হলে আপনি কনফিউশনে পড়েন কিনা। আসলে a nose মানে একটা নাক, একটা নাক ছিল না, নাক কিন্তু একটাই। নাক কয়টা? নাক আসলে একটাই। আপনি যদি বলেন যে একটা নাক ছিল না, তাহলে তার আরো তিনটা নাকের মধ্যে একটা নাক ছিল না, তার আরো দুইটা নাক ছিল, এটা মিন করে। আসলে এখানে এই জন্যই দা হবে, নাক কিন্তু একটাই। ইট ডিডন্ট হ্যাভ দ্য নোজ, এই জায়গাতে অনেকেই এ নোজ দিবে, এটা বা ক্রস দিবে, ইট ডিডন্ট হ্যাভ নোজ এরকম দিবে। আসলে কিন্তু এখানে ইট ডিডন্ট হ্যাভ দ্য নোজ, এটার নাকটা ছিল না, এটার নাকটা ছিল না, অর্থাৎ নাক একটাই থাকে। আমরা ধরে নিচ্ছি এলিয়েনটা মানুষের অবয়বের এরকম কোন জন্তু যেটার নাক একটাই থাকে। আপনি যদি এ নোজ দেন, তাহলে মিন করবে তার 3-4টা নাকের মধ্যে একটা নাক ছিল না। আসলে কিন্তু বিষয়টা এরকম না, সুতরাং তার নাকটা ছিল না, এটাই আমরা মিন করছি। সুতরাং উইদাউট কনফিউশন আমরা এখানে দা বসিয়ে দিচ্ছি। ইট ডিডন্ট হ্যাভ দ্য নোজ, এটার নাক ছিল না। আই আন্ডারস্ট্যান্ড, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি বুঝতে পারি যে ইট ওয়াজ ডট হার্ড, ইট ওয়াজ আ হার্ড স্টোরি, ইট ওয়াজ এ হার্ড স্টোরি টু বিলিভ। এটা খুবই কঠিন বিষয়। বিকজ দ্য এলিয়েন ডিডন্ট নিড এনি অক্সিজেন, এটার অক্সিজেনের কোনো প্রয়োজন ছিল না, এই জন্য এটা আমার কাছে খুবই বিলিভ, আই এম নট বিলিভিং ইট। এরপরে হচ্ছে আই এম নট শিওর হি ওয়াজ টেলিং মি দ্য ট্রুথি, এটা নির্দিষ্ট। আই এম নট শিওর হি ওয়াজ টেলিং মি দ্য ট্রুথ। মেবি হি ইজ নট সো honest, he is not so honest। আসলে অ্যাডজেক্টিভের আগে তো আমরা আর্টিকেল বসাই না, এখানে দাও বসাবো না। যদি এটার পরে কোনো পার্সন থাকতো, কোনো কিছু থাকতো, তাহলে হতো। আর সো এখানে সুতরাং আমরা ক্রস দিয়ে দেব, হি ইজ নট সো অনেস্ট আফটার অল। সম্ভবত তিনি এরকম একজন সৎ মানুষ নয়, যেরকমটা মানুষেরা মনে করে। আপনি যদি আমাদের ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু পজ করে দেখেন, তাহলে আপনার কাছে বিষয়গুলি আরো স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ।